নমস্কার বন্ধুরা, তারামা কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পলিটিক্স সিরিজ নিয়ে চলে এসেছি। পলিটিক্স সিরিজে পার্ট 1 ও পার্ট 2 ভিডিও আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল পাবে। তো তারামা কোচিং ইউটিউবে চলে যাও এবং পার্ট 1 আর পার্ট 2 ভিডিও দেখে নাও। আজ আমি পার্ট 3 পার্ট 3তে আলোচনা করব প্রেসিডেন্ট সংক্রান্ত বিষয়ে। তো খাতা পেন নিয়ে বসে যাও এবং প্রেসিডেন্ট হেডিং দাও। প্রেসিডেন্ট। আচ্ছা, ভারতের সংবিধানের সব থেকে বড় পোস্ট ও সম্মানীয় পোস্ট হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, তো প্রেসিডেন্ট, প্রথমে প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে আছে সেটা জানতে হবে। তো প্রেসিডেন্ট আছে আর্টিকেল 52। আর প্রেসিডেন্ট যে অথ বা শপথ নেয়, অথ বা শপথ নেয়, সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে প্রেসিডেন্ট শপথ নেয়। ওকে, আর প্রেসিডেন্ট রিজাইন করে, প্রেসিডেন্ট রিজাইন বা পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্টের নিকট। ওকে, তো আমাদের যে দেশের যে সংবিধান আছে তার সব থেকে সাংবিধানিক বড় পোস্ট হচ্ছে প্রেসিডেন্ট আছে সংবিধানে 52 নম্বর আর্টিকেলে। আর অথ বা শপথ নেয় প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে। আর রিজাইন দেয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের নিকট। ওকে, আর প্রেসিডেন্টের যে সময়কাল বা টেনিওর সেটা হচ্ছে 5 ইয়ার্স। কত বছর? 5 ইয়ার্স। আচ্ছা, 5 ইয়ার্সের আগে যদি প্রেসিডেন্টের এমনিতে সংবিধান অনুযায়ী টেনিওর হচ্ছে 5 বছর। আর 5 বছরের আগে যদি বিফোর 5 ইয়ার্স ভ্যাকান্ট, যদি তার পদ শূন্য হয়, 5 বছর পরিপূর্ণ হওয়ার আগেই যদি প্রেসিডেন্টের পদ শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্টের হয়ে যে কাজ করবে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পোস্ট আর ফাঁকা থাকবে না, প্রেসিডেন্টের পোস্টে অ্যাক্টিং প্রেসিডেন্ট কাজ করবে। অ্যাক্টিং প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 6 মাসের জন্য কাজ করতে পারে। সেই অ্যাক্টিং প্রেসিডেন্টকে বলা হবে, বা অ্যাক্টিং প্রেসিডেন্ট যে পোস্টটা পাবে প্রেসিডেন্টের অবর্তমানে বা প্রেসিডেন্ট রিজাইন দিলে, সেটা পোস্টটা পাবে একমাত্র ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি পেতে পারে পোস্টটা। উপরাষ্ট্রপতি যদি না থাকে, ঠিক আছে, উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে অর দিয়ে লিখে নাও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে একটু ক্লিয়ার করে নাও, প্রেসিডেন্টের টেনিওর হচ্ছে 5 বছর। তার আগে যদি প্রেসিডেন্টের 5 বছর পরিপূর্ণ হওয়ার আগে যদি পদটা শূন্য হয়ে যায়, তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে 6 মাসের জন্য কাজ করতে পারবে। কে কাজ করতে পারবে? ভাইস প্রেসিডেন্ট করতে পারবে বা উপরাষ্ট্রপতি। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অফ সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্টের হয়ে কাজ করতে পারবে। ওকে, তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করার ক্ষমতা কার আছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অফ সুপ্রিম কোর্ট। ওকে, তাহলে প্রেসিডেন্টের সম্বন্ধে এই 5টা জিনিস আরেকবার দেখে নাও। প্রেসিডেন্ট হচ্ছে ভারতীয় সংবিধানের সব থেকে বড় পদ, সম্মানীয় পদ। তার আর্টিকেল হচ্ছে 52 নম্বর আর্টিকেলে আছে প্রেসিডেন্টের পদ। অথ বা শপথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেবে প্রেসিডেন্টকে। রিজাইন দেবে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে রিজাইন দিতে পারবে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নিকট। আর প্রেসিডেন্টের টেনিওর বা প্রেসিডেন্টের সময়কাল হচ্ছে 5 বছর ধরে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তার কার্যকাল চালিয়ে যেতে পারবে। আর 5 বছর পরিপূর্ণতা হওয়ার আগেই যদি ভ্যাকান্ট হয়ে যায় পোস্টটা, তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে ভাইস প্রেসিডেন্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রথমে যদি ভাইস প্রেসিডেন্ট থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট কাজ করবে, আর যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে দেখো, প্রেসিডেন্ট রিজাইন দিয়ে দিল বা টেনিওর 5 বছর পরিপূর্ণ হওয়ার আগেই
প্রেসিডেন্ট বাদ চলে গেল, ইমপিচ হতে পারে। তারপরে যদি ভাইস প্রেসিডেন্ট থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে, আর যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে। ওকে, তাহলে এটা নোট করে নাও। আচ্ছা, এবার ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্ট কে কে ছিল দেখে নিই। ঠিক আছে, ভারতের যে অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের অবর্তমানে কে কে কাজ পেয়েছিল, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিই। ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল ভিবি গিরি। কি নাম? ভিবি গিরি। ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল ভিবি গিরি। আচ্ছা, ভিবি গিরি কি করে এলো? জাকির হোসেন বলে একজন প্রেসিডেন্ট ছিল, যিনি 1967-এ তার কার্যকাল শেষ হয়ে গিয়েছিল। জাকির হোসেন তিনি তার অফিসে মারা গিয়েছিল। জাকির হোসেন 1967 থেকে 1969 পর্যন্ত তার কার্যকাল ছিল। ঠিক আছে, তিনি হঠাৎ করে তার অফিসেই তার হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। ঠিক আছে, তখন ওই ভিবি গিরি তার কার্যভার সামলেছিল। মানে ভিবি গিরি হলো ভারতের ফার্স্ট মনে রাখবে, এটা ফার্স্ট এক্সামে খুব দেয়, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া। তাহলে ভিবি গিরি হলো ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপরে ভারতের সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, তার নাম হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ। কি নাম? মোহাম্মদ হিদায়তুল্লাহ। ঠিক আছে, তিনি সেকেন্ড ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্ট, ওই 1969 সালেই। ঠিক আছে, ওই ভিবি গিরির স্থানে বসেছিল, ভিবি গিরির স্থানে। ওকে, ভিবি গিরির এর স্থানে। নোটটা করে নেবে, যা যা লিখছি সবটা নোট করে নেবে, নোট করলে পরে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিল? ভিবি গিরি। জাকির হোসেন 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত কার্যকাল কমপ্লিট করার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা যায়। তার ফলে ভিবি গিরির পরিবর্তে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিল জাকির হোসেনের পরিবর্তে অ্যাক্টিং প্রেসিডেন্টের হিসাবে কাজ করেছিল ভিবি গিরি। ওকে, তাহলে ভিবি গিরি হচ্ছে ভারতের ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপরে এসেছিল মোহাম্মদ হিদায়তুল্লাহ ভারতের সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট। তাহলে মোহাম্মদ হিদায়তুল্লাহ হচ্ছে ভারতের টুয়েন্ট বা সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট। ওকে, তিনি কাজ স্থানে এসেছিল ভিবি গিরির পরিবর্তে, ভারতের সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিল। আর ভারতের থার্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিল? ভারতের থার্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল বিডি জাত্তি। কি নাম? বিডি জাত্তি। ঠিক আছে, বিডি জাত্তি। কত সালে? 1977-এ। ঠিক আছে, কার পরিবর্তে এসেছিল? মোহাম্মদ ফখরুদ্দিন। কার পরিবর্তে এসেছিল? তখন রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ ফখরুদ্দিন। 1974 সাল থেকে 1977 সাল 3 বছর কার্যকাল কমপ্লিট করার পর তিনি তার অবর্তমানে বিডি জাত্তি ভারতের থার্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিল। তা কার পরিবর্তে বসেছিল? মোহাম্মদ ফখরুদ্দিনের কার্যকাল কত দিন ছিল? 1974 থেকে 1977। ওকে, তাহলে ভারতের 3টে অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল যারা রাষ্ট্রপতির অবর্তমানে বা রাষ্ট্রপতি রিজাইন বা ইমপিচের ফলে নিযুক্ত হয়েছিল। এক হচ্ছে ভিবি গিরি, যদিও আমাদের ভারতে কোনো রাষ্ট্রপতি ইমপিচ হয়নি, যাই হোক রিজাইন বা মৃত্যুর কারণে এরা হয়েছিল। ফার্স্ট হচ্ছে ভিবি গিরি, জাকির হোসেনের পরিবর্তে তিনি ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিল। সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল ভারতের মোহাম্মদ হিদায়তুল্লাহ ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে এখানে আর একটা পয়েন্ট অ্যাড করতে হবে যে প্রথম কোন বিচারপতি রাষ্ট্রপতি পদে আসীন ছিল, তখন হবে সেটা মোহাম্মদ হিদায়তুল্লাহ। ঠিক আছে, তা মোহাম্মদ হিদায়তুল্লাহ ভারতের সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট, কিন্তু ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হু হ্যাভ ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট। ওকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর থার্ড ভারতের যে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিল তার নাম হচ্ছে বিডি জাত্তি রিপ্লেস প্রেসিডেন্ট অফ মোহাম্মদ ফখরুদ্দিন হুজ টেনিওর আর 1974 থেকে 1977। ওকে, তো ভারতের 3টে অ্যাক্টিং প্রেসিডেন্টের সম্বন্ধে আমি ডিটেল আলোচনা করে দিলাম। ওকে, তাহলে আজকে কি আলোচনা করলাম? প্রেসিডেন্ট আছে 52 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, প্রেসিডেন্ট ভারতের যে সর্বোচ্চ সাংবিধানিক পদ, সেটা 52 নম্বর আর্টিকেল আছে। প্রেসিডেন্টের শপথ
কার কাছে নেয় প্রেসিডেন্ট শপথ? সে প্রেসিডেন্ট শপথ নেয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। প্রেসিডেন্ট রিজাইন কাকে দেয়? প্রেসিডেন্ট রিজাইন দেয় কার্যকালে চলাকালীন রিজাইন দেয় বা কার্যকাল শেষে রিজাইন দেয় ভাইস প্রেসিডেন্টের কাছে। আর টেনিওর, প্রেসিডেন্টের যে টেনিওর বা কার্যকাল সেটা হচ্ছে 5 বছর। আর 5 বছরের পূর্বে প্রেসিডেন্টের যদি পদ ফাঁকা হয়ে যায় কোনো কারণবশত, সেটা মৃত্যু হতে পারে বা রিজাইন হতে পারে বা ইমপিচ হতে পারে, ঠিক আছে, এর ফলে যদি পদ ফাঁকা হয়ে যায় তখন প্রেসিডেন্টের কার্যভার সামলাবে অ্যাক্টিং প্রেসিডেন্ট। অ্যাক্টিং প্রেসিডেন্ট সর্বোচ্চ 6 মাসের জন্য প্রেসিডেন্টের কার্যভার সামলাতে পারবে। তারপরে অটোমেটিক না, তারপরে একটা ইয়ে করে আবার ইলেকশন করতে হবে, দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। তাহলে অ্যাক্টিং প্রেসিডেন্টের সর্বোচ্চ কার্যকাল কতদিন হতে পারে? 6 মাস হতে পারে। ওকে, অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাজ এ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে কে? ভাইস প্রেসিডেন্ট কাজ করতে পারবে, আর কাজ করতে পারবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওকে, অফ সুপ্রিম কোর্ট। আচ্ছা, ভারতের 3টে মাত্র অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল। প্রথমটা হচ্ছে ভিভি গিরি, যেটা জাকির হোসেনের পর 1967 থেকে 1969 জাকির হোসেনের কার্যকাল ছিল। জাকির হোসেনের পরেই তিনি নির্বাচিত হয়েছিল ভিভি গিরি। তিনি হচ্ছেন ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে সেকেন্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিল মোহাম্মদ হিদায়তুল্লাহ, who elected replace of VV Giri, who are second acting president of India. আর থার্ড অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিডি জাতি, যেটা রিপ্লেস করেছিল কাকে? মোহাম্মদ ফাখরুদ্দিনকে, যার কার্যকাল ছিল 1974 থেকে 1977। ওকে, তাহলে প্রেসিডেন্ট সংক্রান্ত এই ডাটাগুলো একটু মনে রাখবে। তারপরে আমি প্রেসিডেন্টের সম্বন্ধে পরের দিন একটু আলোচনা করে দেবো। ওকে, গোটাটাই ডিটেল আলোচনা করবো প্রেসিডেন্টের সম্বন্ধে। ওকে, প্রেসিডেন্টের সব কিছু আলোচনা করবো, প্রেসিডেন্ট সংক্রান্ত আর্টিকেল, প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন, স্যালারি, সব কিছু আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে। ভিডিও বড় করা যাবে না এখন, শুধুমাত্র তোমাদের ইন্টারেস্টিং জন্মানোর জন্যই ভিডিওটা বানাচ্ছি। যখনই তোমরা ইন্টারেস্টেড হয়ে যাবে ভিডিও দেখে বা পড়াশোনার প্রতি মন লেগে যাবে, সংবিধান জানতে ইচ্ছে করবে, তখনই আমি বড় বড় করে ভিডিওগুলো বানাবো। এখন ছোট ছোট করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে ভিডিওগুলো বানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, বাই।